শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহর নবীর নাম শুনলে সংক্ষিপ্ত ভাবে দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের ভাইরা বলেননি আল্লাহর নবীর নাম শুনলে সংক্ষিপ্ত ভাবে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, বিজ্ঞ উলামায়ে ইকরাম, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় জান্নাত পাওয়ার উপায়। যারা বসছেন ধৈর্য ধারণ করে শুনুন, দুটো হাদিস বলে সামনে আগাবো। বক্তব্য শুনে বাসায় নিয়ে যাবেন। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতহুমুর রাহমা। যেই জায়গায় কিছু মানুষ জমা হয়, কুরআনের আলোচনা হয়, ইয়াতাদারাসুনা বাইনাহুম পরস্পরে শিক্ষা দেয়, আসমান থেকে প্রশান্তি নাজিল হয়। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা এখানে জমা হলে কেন? ফেরেশতারা বলে, এখানে কুরআনের আলোচনা হচ্ছে। আল্লাহ তখন বলেন, তোমরা সাক্ষী থাকো। আসমানের ফেরেশতারা সাক্ষী থাকো, জমিনের ফেরেশতারা সাক্ষী থাকো। এই জায়গায় যে লোকগুলো বসছে, আমি আল্লাহ সবার জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। তাবারানী কাবির, তাবারানী কাবির একটু যোগ করছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেখানে কিছু মানুষ জমা হয়, আল্লাহকে স্মরণ করে, আইনাদাহুম মুনাদিয়াম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন আমাদেরকে বলছেন, কুমু মাগফিরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। আদাবুল মুফরাদ 339 নম্বর হাদিস একটু যোগ করলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত, ও আদমের ছেলেমেয়েরা, তোমাদের জীবনের পাপ ক্ষমা করলাম তো করলাম, সব পাপ নেকিতে পরিবর্তন করে দিলাম। আরো কিছু লাগবে আপনার জীবনে? মানুষের শেষ চাহিদাটা কি? হজ করতে যায় কেন? জান্নাত। সিয়াম রাখে কেন? জান্নাত। যাকাত দেয় কেন? জান্নাত। ওই এত রাত পর্যন্ত জেগে আছেন কেন? শেষ চাহিদা কি? জান্নাত। জান্নাত চান কে কে? সবাই হাত তুলেন, আল্লাহকে দেখান। গভীর রাত্রে আল্লাহ আমার এই ভাইরা তোমাকে হাত তুলে দেখাচ্ছে, তুমি সকলকে জান্নাত হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তবে আমি ভুলে যাব, আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছিলাম। আমার আগে যিনি কথা বলছিলেন, চমৎকার সুরালো কণ্ঠ, একটু খেয়াল করবেন। কোরআন তেলাওয়াত হচ্ছিল, মাঝে মাঝে তাকবীর দিচ্ছিলেন। এটা ইরানি বিদাত। কোরআন তেলাওয়াত চলবে, তাকবীর হবে, এই বিধান কে চালু করলো? হবে কেন? এটা ইরান থেকে চালু হয়েছে, এই বিদাত ছাড়তে হবে আপনাকে। এটা ইরানি বিদাত, এটা মনে রাখবেন। আরবি সমাজ, সালাফি মানহাজের মানুষ হবে কেন? এটা কেন হবে? এটা বিদাত। এটা কোরআন তেলাওয়াত চলবে, তাকবীর দিবেন কেন? আজ থেকে 5 বছর আগে এটা ছিল না। ইস্তেজা আলেম বসে আছে, আজ থেকে 5 বছর আগে এটা ছিল না। কে তৈরি করলো এটা? চলুন, বক্তব্যের বিষয় কি? আমার বক্তব্যের বিষয় কি? এটা ভুলে গেলেন কেন? জান্নাত পাওয়ার উপায়। মহান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়,
আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেব। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পান কি আপনারা? ভয় পান? তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পান, যদি আপনাকে এখন সার্চ করা হয় পকেটে সিগারেট পাওয়া যাবে না? ঠিক বলার দরকার নেই আপনাকে, কারণ আপনার ভাই খায়, আমার ভাই খায়, এটা আমার বক্তব্যে সাড়া দিবেন না। আপনার যদি সার্চ করা হয় আপনার পকেটে গুলের কৌটা পাওয়া যাবে। আপনাকে সার্চ করা হলে আপনার পকেটে জর্দাওয়ালা পান পাওয়া যাবে। আপনাকে সার্চ করা হলে ইয়াবা ডান্ডি খাদ পাওয়া যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। 1 মুদমিনুল খামর, 2 উকুকুল ওয়ালিদাইন, 3 আদ-দায়স। চলুন, 1 মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলা, পাতা, ডাল, হিরোইন, মদ, বাং, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ড্যান্ডি, খাট, স্পিরিট ক্যান, ব্ল্যাক হর্স, টাইগার ইত্যাদি খাবে। আপনাদের ভারতীয় নতুন জিনিস শান্তি। মাইসকরা কাসীরা ফাহুয়া কলিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় ওটা কমও হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় ওটা কমও হারাম। 100 গ্রাম চানাচুর খাওয়া যাবে, 100 গ্রাম চাউল মুড়ি খাওয়া যাবে, কথা বুঝতে পারেন নাই? 100 গ্রাম চিনি খাওয়া যাবে, 100 গ্রাম মিষ্টি খাওয়া যাবে, 100 গ্রাম দই খাওয়া যাবে, 100 গ্রাম জর্দা খাওয়া যাবে। কেন? কেন হবে? 100 গ্রাম চানাচুর খাওয়া যায়, 100 গ্রাম ভাত খাওয়া যায়, 100 গ্রাম মিষ্টি খাওয়া যায়, 100 গ্রাম জর্দা কেন খাওয়া যাবে না? আমার কথা বুঝতে পারছেন? চলবে কিছু সময়। আমি বলছিলাম 2টা পর্যন্ত, আমার ভাইয়েরা বলছেন আর 10 মিনিট বেশি বলতাম। বলবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 10 মিনিট কেন, 3 ঘন্টা বলবো ইনশাল্লাহ। আরে বাবা, আরো 4 জন বসে আছে। আমি ঘুমে গেছিলাম, আমাকে তুলে নিয়ে আসতো ওখান থেকে। আমি না ঘুমালে কণ্ঠটা এরকম থাকতো না, হালকা ঘুমে গেলাম। চলুন, আমি আপনাকে যে কথাটা বলছিলাম, আপনাকে বললাম যে আপনি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পান কিনা। আপনি বলছেন হ্যাঁ ভয় পান। আপনার পকেটে এখনো সিগারেট আছে, জর্দা আছে, গুল আছে, ডাইল আছে, হিরোইন, মদ, বাং, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ড্যান্ডি, খাট, স্পিরিট ক্যান, ব্ল্যাক হর্স, টাইগার ইত্যাদি আছে। মসজিদে ঢুকছে আর গুল ঘটছে। আরবের লোকেরা মসজিদে ঢুকে আর বেশক করে, আরবের লোকেরা মিশক করে, আর আমার বাঙালিরা গুল ঘষে। আস্তাগফিরুল্লাহ। মসজিদের মাঠে, এই মাদ্রাসার মাঠে যদি কেউ গাঁজা খায় কি করবেন? এখানে বসে যদি কেউ গাঁজা খায় কি করবেন? মাদ্রাসার প্রিন্সিপাল একে বিচার করবে, কমিটি একে বিচার করবে। এখানে ইয়াবা খাইলে বিচার করবে, এখানে মদ খাইলে বিচার হবে। মাদ্রাসা মাঠে যদি খাইলে বিচার হয়, মসজিদের ভিতরে দরজা দিয়ে পান খাতা বিচার হয় না কেন? বুঝতে পারেন না? ও, ওটা তো আমি খাই যে, আমার কাপড় তো লম্বা, মাথায় তো টুপি আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পান খাচ্ছি, জর্দা নড়ে, দাড়িও নড়ে, টুপিও নড়ে। আমি হুজুর যে যায় যেটা বলছি, এটা মাখরু, এটা বাম হাত দিয়ে খাচ্ছে, এটা মাখরু। বাম হাত দিয়ে খাওয়া যাবে? শোনেন, 1 গ্লাস পানি খাওয়ার জন্য একজন মুসলমানকে কমপক্ষে 7টা বিধান মানতে হবে। 1 গ্লাস পানি খেতে হলেও আপনাকে 7টা বিধান মানতে হবে। আমি বক্তব্য লাইন ছাড়াচ্ছি, এটা বলে আর লাইনে যাব ইনশাআল্লাহ। 1 গ্লাস ডান হাতে নিতে হবে। গোটা দিনে সব বক্তব্য ভুলে গেলে এই কথা ভুলে যাবেন না। আপনার ছেলেকে আগামীকাল সকালে বলবেন, আপনার মেয়েকে আগামীকাল সকালে বলবেন, এখান থেকে যাবেন আর বলবেন পানি খাওয়ার নিয়ম 7টি।
বাচ্চারা মক্তবে পড়ে, এটা ক্লাস ক্লাস মনে হচ্ছে না? পানি খাওয়ার নিয়ম 7টি। 1, গ্লাস ডান হাতে নিতে হবে। 2, আপনাকে বসতে হবে। 3, পানি ভালোভাবে দেখতে হবে কোন পোকামাকড় জীবাণু আছে কিনা। 4, বিসমিল্লাহ বলতে হবে। 5, 3 ঢোকে খেতে হবে। 6, গ্লাসের মধ্যে শ্বাস ফেলা যাবে না। 7, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে। মন থাকবে? আপনি মনে রাখেন, বাংলাদেশ থেকে আসছেন, আপনি মনে রাখেন। বক্তব্য মনে রাখার দরকার আছে? কাল সকালে চা স্টল আলোচনা হবে, বাপরে বাপ বলে গেছে হুজুরে, কি বলছে তা তো মনে নাই। তিরমিজির 2485 নম্বর হাদিস। এখান থেকে বাসায় গিয়ে খুলবেন, যাদের কাছে স্মার্ট মোবাইল আছে তারা খুলবেন, এখন বসে খুলবেন। তিরমিজির 2485 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় চলে গেলেন, মদিনাবাসী ছেলেরা এক জায়গায় জমা হয়ে আল্লাহর নবীকে স্বাগতম জানাচ্ছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমি দৌড়ে গেলাম, আমি গিয়ে দেখলাম আল্লাহর নবীর চেহারায় মিথ্যার কোনো ছাপ নেই, তিনি সত্যবাদী হবেন বলে মনে হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম তুতিমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লিবিল লাইল নাসনিআম তাদখুলু জান্নাতি বিসালাম। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফশুস সালাম, পরস্পর সাক্ষাতে সালাম বিনিময় করুন। একজন মুসলিম অন্য মুসলিম সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম এই শব্দ বলে অভিবাদন করতে হবে। আপনি মনে রাখবেন, একজন অমুসলিম, একজন ইহুদি, একজন বিধর্মী মুসলমানের দুইটা আচরণে ঈর্ষাবোধ করে, হিংসা করে, অহংকার করে। এক, যখন কোন মুসলমান সাক্ষাৎ আসসালামু আলাইকুম বলে, তখন অন্য ইহুদিরা, বিধর্মীরা এটাকে হিংসার চোখে দেখে। 2, যখন কোন মুসলিম সালাতের মধ্যে উচ্চ স্বরে আমিন বলে, তখন এই মুসলমানকে সব বিধর্মীরা হিংসা করতে থাকে। আবু দাউদের 932 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো রমাজান মাস সিয়াম পালন করলে যত নেকি হবে, মসজিদে সালাত পড়তে গিয়ে একটা শব্দ বললে সমান নেকি হবে। রমাজান মাসের কয়টা সিয়াম? কথা বলছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা ঈমানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মান সামা রমাজানা ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় পুরো মাস সিয়াম পালন করে, আল্লাহ তার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলিম সালাত পড়তে যায়, ইযা ক্বালাল ইমাম গাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালু আমিন, ইযা আমানাল ইমামু ফাআমিনু। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, তখন ফেরেশতারা আমিন বলে। ইমামের আমিন, ফেরেশতার আমিন, মুসল্লির আমিন যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ মুসল্লির জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। গোটা রমাজান মাস সিয়াম পালন করলে যত নেকি হবে, মসজিদে সালাত পড়তে গিয়ে একবার জোরে আমিন বললে সমান নেকি হবে। ইহুদিরা বিধর্মীরা মুসলমানের দুইটা কাজে হিংসা করে। এক, যখন সাক্ষাতে সালাম দেয়। সালাম বুঝেন? আমার কথা বুঝতে পারছেন? চলবে? ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, আফশুস সালাম, সাক্ষাতে আসসালামু আলাইকুম বলো। বাবা তার মেয়েকে সালাম দেবে, মা তার মেয়েকে সালাম দেবে, ভাই তার ভাইকে সালাম দেবে,
ছেলে তার বাবাকে সালাম দেবে, শ্বশুর তার জামাইকে সালাম দেবে, দাদা তার নাতিকে পোতাকে সালাম দেবে। এবার ইমাম সাহেব মুসল্লিকে সালাম দেবে, সভাপতি সাহেব ইমাম সাহেবকে সালাম দেবে। এর নাম আসসালামু আলাইকুম। আন্না রাজুলান সালা, একজন সাহাবী বলছেন, আই ইসলামা খায়র, ইসলাম ধর্মে ভালো কাজ কি? কলা তুতিমু তুআম, আল্লাহ নবী বলছেন মানুষকে খাবার খাওয়ানো। দুই, তাকরাউ সালাম, মানুষকে সালাম দেওয়া। আলামান আরাফতা মাল্লাম তারিফ, একে চিনো আর না চিনো। তাহলে এই আমলটা করা যাবে। এখান থেকে বাসায় যাবেন আর দরজায় এরকম করবেন না, স্ত্রীকে সালাম দেবেন আসসালামু আলাইকুম। বউকে কেউ সালাম দেয়, বউ আমার খায়, আমার পরে আমি তাকে সালাম দেবো? জি না, বউকে সালাম দিতে হবে। স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে। যখন সালাম হয়ে যাবে, হাতে হাত লাগাবে, স্বামী স্ত্রী হ্যান্ডশেক করবে। হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেবে। আজ পর্যন্ত আজকে সারা দিনে বউকে সালাম দিয়েছেন কেউ আছেন? সালাম দিতে হয় মাদ্রাসার প্রিন্সিপালকে, সালাম দিতে হয় স্কুলের হেডমাস্টারকে, সালাম দিতে হয় এমপি কে, সালাম দিতে হয় চেয়ারম্যানকে, সালাম দিতে হয় মেম্বার এমএলএ কে, সালাম দিতে হবে অন্য মানুষকে। আব্বাকে কেউ সালাম দেয়, শরম লাগে। মাকে কেউ সালাম দেয়। আচ্ছা বলেন তো, আসসালামু আলাইকুম অর্থ কি? আসসালামু আলাইকুম অর্থ কি? আমার কথা বুঝতে পারছেন না? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি এই ইমাম সাহেবকে, প্রিন্সিপাল সাহেবকে দেখলে দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, মাওলানা সাহেব কেমন আছেন? তা আপনি মাওলানার জন্য আসসালামু আলাইকুম বললেন, আব্বার জন্য বলা দরকার আছে না? আপনার যে সন্তানটা হয়েছে, আপনি আপনার ছেলেকে আব্বা আগে ডাকছেন না আপনার ছেলে আপনাকে আগে আব্বা ডাকছে? কথা বুঝলেন নাই? আপনি আপনার ছেলেকে আগে আব্বা ডাকছেন না আপনার ছেলে আপনাকে আগে আব্বা ডাকছে? কেন আপনি আগে আব্বা ডাকলেন ছেলেকে? ছেলে আপনার থেকে মানে শুনে শুনে শিখবে, তাই তো? আপনার 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চাটাকে আপনি কোলে নিবেন, কোলে নিতে গিয়ে আগে আসসালামু আলাইকুম বলবেন। ভাগিনা আসছে ছোট্ট, আসসালামু আলাইকুম, মামা কেমন আছো? প্রথম বাক্য কি হবে? আসসালামু আলাইকুম। মার সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম, মা কিছু দরকার? আসসালামু আলাইকুম, আপনার কিছু লাগবে? প্রথম বাক্য কি হবে? আফসুস সালাম, পরস্পরে সালাম বিনিময় করো। তুতিমুত্ত আম, গরিবদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। সাল্লুবিল্লাহিল নাসুনি আম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ো। কয়টা কাজ? উল্টে ধরুন। আফসুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করুন। তাকে চিনেন আর না চিনেন, মুসলিম কিনা, আপনার এলাকার মেহমান হোক মেহমান না হোক, ছোট হোক বড় হোক, আল্লাহর নবী বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, তাদেরকে সালাম দিলেন। আল্লাহর নবী বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, তাদেরকে সালাম দিলেন। আল্লাহর নবী যদি সালাম দিতে পারে, আমি আপনাকে, মসজিদের ইমাম সাহেব, আমি প্রিন্সিপাল সাহেব, আমি যদি মনে করি আমার মাদ্রাসার গেট খুলে গেটম্যান, আমি তাকে সালাম দেব? আমি অহংকারী। মসজিদ থেকে বের হলেন, ফকির ভিক্ষা করছে, মাথায় টুপি আছে, আপনি যদি ফকিরকে সালাম দিতে আপনার অন্তরে কেমন কেমন লাগে, আপনি অহংকারী। বুঝতে পারেন নাই? যেই অন্তরে অহংকার থাকে ওই অন্তরে ঈমান থাকে না। যেই অন্তরে অহংকার থাকে ওই অন্তর জান্নাতে যাবে না। তাহলে কি করতে হবে? গাড়ির গেট খুলে একজন, বাড়ির গেট খুলে একজন। মসজিদের সভাপতি সাহেব আপনাকে দেখে পিছন দিকে মিস কল দিচ্ছে, মানে কি? আমাকে সালাম দাও। কেন আপনি সালাম দিতে পারেন না? এত অহংকার কিসের? হিংসার দোকান করে ফেলেন, মানুষকে আগে সালাম দিন। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে আগে সালাম দেয়। আফসুস সালাম, পরস্পর সালাম বিনিময় করুন।
তুতিমুত্ত আম, গরিব অসহায়কে খাবার খাওয়ান। অসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। সল্লুবিল্লাইল নাসুনি আম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত করুন। তাদখুলু জান্নাতি বিসালাম, তাহলে তোমরা শান্তিতে রবে জান্নাতে প্রবেশ করতে পারবে। চারটা কাজ করলে কি পাওয়া যাবে? মায়েরা আপনারা শুনেন, স্বামীকে সালাম দিবেন, শ্বশুরকে সালাম দিবেন, আব্বাকে সালাম দিবেন, আপন ভাইকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, মেয়ের জামাইকে সালাম দিবেন, বুড়ো মানুষকে সালাম দিবেন। পুরুষ মানুষকে সালাম দিয়ে ফিতনা করতে যায়েন না, বুঝেন নাই? আপনারাও মহিলাদেরকে সালাম দিয়ে ঝামেলা তৈরি করতে যায়েন না, শুধু পুরুষকে সালাম দিবেন। মহিলাদের মধ্যে সালাম দিবেন খালাকে, দাদিকে, নানিকে, ফুফুকে, স্ত্রীকে, নিজের মাকে, আর বয়স্ক মুরব্বী রাস্তায় যদি পাওয়া যায় তাকে সালাম দিবেন। চলুন আবু দাউদের জি আমি বুঝতে পারিনি। আবু দাউদের 4800 নম্বর হাদিস, খুললেই পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি 3টা কাজ করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। কয়টা কাজ? মানুষ যদি 3টা কাজ করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। 1, যে কোনোদিন তর্কে লিপ্ত হয় না, রাগ করে না, ঝগড়ায় লিপ্ত হয় না। 2, যে কোনোদিন মিথ্যে কথা বলে না, তামাশা করেও মিথ্যে কথা বলে না। 3, যে তার চরিত্রকে সুন্দর করে। কয়টা কাজ? আগের হাদিস ছিল কয়টা? 4টা। এই হাদিসে কয়টা? 3টা। চলুন উল্টে ধরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ 4800 নম্বর হাদিস, 4800, মানুষ যদি 3টা কাজ করে আমি এর জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। 1, যে কোনোদিন ঝগড়ায় লিপ্ত হয় না, রাগ করে না, হক হওয়ার পরেও তর্ককে পরিহার করে। সহিহ বুখারী 6116 নম্বর হাদিস, খুললেই পাবেন। আন্না রাজুলান সালা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আল্লাহর রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আউসিনি, আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। লোকটা চলে যাচ্ছেন, আবার ফিরে আসলেন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। লোকটা ফিরে যাচ্ছেন, আবার আসলেন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারা, বারবার এসে বলছেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ রাসূল বারবার বলছেন লা তাকযাব, তুমি রাগ করো না। জান্নাতে যাওয়ার একটা মাধ্যম কি? রাগ না করা। কি না করা? 2, মিথ্যে কথা না বলা, যে তামাশা করেও মিথ্যে বলে না। মোবাইলের ওজন কম হলেও এর দ্বারা মিথ্যে কথা বেশি হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে কথা হয় মোবাইলে, তাই না? একজন শিল্পপতি মানুষ, দায়িত্বশীল মানুষ সমাজের, আসরের সালাতের সময়, সালাত চলাকালীন সময় তার মোবাইলটা বাজছিল। সালাত শেষ করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মোবাইলটা রিসিভ করে কানে ধরছে। এবার বলছে আপনি কোথায়? বলে আমি কাশপুরে। যেই জায়গায় আছে ওই জায়গা থেকে কাশপুর 40 কিলোমিটার দূরে। আরে নামাজ পড়ে কি লাভ হলো? নামাজ পড়ে লাভ কি? এখনই মিথ্যে কথা বলছে। 2, যে কোনোদিন তামাশা করে মিথ্যে কথা বলে না। 3, যে তার চরিত্রকে সুন্দর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3টা কাজ কেউ যদি করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আমার মায়েরা বোনেরা যখন বাসা থেকে বের হয়ে মার্কেটের দিকে যায় তখন তার হাতে একটা ব্যাগ থাকে। এই ব্যাগের নাম কি? ফুটানি ব্যাগ।
কিচ্ছু নাই একটা আয়না ছাড়া। এই ব্যাগের মধ্যে দেখবেন কিচ্ছু নাই। এই যে এখানে বসে আছে আর হাসছে মহিলারা, এর মধ্যে কিচ্ছু নাই, একটা আয়না আছে। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা আয়না দেখবে তখন দোয়া করবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করছো, চরিত্রকেও সুন্দর করো। আগের হাদিস ছিল কয়টা? 4টে। এই হাদিসে কয়টা? তাহলে এই 7টা কাজ যদি কেউ করে কোথায় যাবে? চলুন একটা হাদিস সহিহ বুখারী 1397 নম্বর হাদিস, খুললেই পাবেন। বুখারী খুলেন, হাদিসটা পাবেন। এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করছেন, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদিন আল্লাহর নবীর পাশে ছিলাম। একজন আরবের মানুষ, পল্লীর মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব তাড়াহুড়া করে আসলেন, ছটফট করে আসলেন, একবার গতিতে আসলেন, এসে বলছেন দুল্লানি আল্লাহ আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কয়েকটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। কি পাবেন? সাহাবী কি খুঁজছেন? জান্নাত। আমার আগের ভাই বলছেন আমার যদি 1 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকা আমি খুঁজি, 3 লক্ষ টাকা হলে আরো 3 লাখ খুঁজি, 5 লাখ হলে আরো 5 লাখ খুঁজি। মানুষের চাহিদা শেষ নেই, হাত্তা মাত্তাইল কবর, কবরে না যাওয়া পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবী এত তাড়াহুড়া করলেন আল্লাহর নবীকে সালাম দিতে ভুলে গেছেন। এবার তিনি বলেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। সাহাবী কি খুঁজছেন? জান্নাত। আপনারা বসে আছেন কেন? জান্নাতে যাবেন, তাই তো? না আর কিছু চাহিদা আছে? না প্রিন্সিপাল সাহেব টাকা দেবে আপনাদেরকে, খাবার দেবে? চাহিদা কি? জান্নাত। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। ক্বালা তা'বুদুল্লাহ, যদি জান্নাতে যেতে চাও আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বাস্তবায়ন ঘটাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? এটা কি বললাম আমি? কালেমা। সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি মানুষ যদি কালেমা জোরে বলেন তাহলে মাঠটা গুম গুম আওয়াজ হবে। পাশে যে ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেন, যদি ঘুমায় আসছে কেন, বাসায় আরামে ঘুমাতে পারবে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু জিকির করছি না, আপনাকে ঘুম ভাঙা দিচ্ছি, এভাবে কিন্তু জিকির করা যাবে না। চলুন তাওহীদ প্রতিষ্ঠা করো, লা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে কখনো শিরক করো না। কি করো না? শিরক। শিরক বুঝেন? শিরক বুঝেন? চলুন এই হাদিসটা এখানে রাখলাম, আবার উল্টে ধরি। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। ক্বালা তা'বুদুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন ঘটানো। 2 লা তুশরিক বিহি শাইয়া, কখনো আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। তিরমিজির 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি, মনে রাখবেন। তিরমিজির 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি। ক্বালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাওয়াতানি ওয়া রাজাতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়া লা উবালি, হে আদমের ছেলেমেয়েরা তোমরা আমাকে ডাকো, যখন খুশি ডাকো, যতবার খুশি ডাকো, আমাকে তোমরা ডাকো, ডাকলেই সাড়া দেব। আমি দেখব না তোমার পাপের ঝোলায়, তোমার ঝুলিতে, তোমার ব্যাগে কি পরিমাণ পাপ জমা হয়েছে। আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। এ ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা,
যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা ছাড়িয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে একবার ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দেব। কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ কি বলছেন? ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা ছাড়িয়ে যায়, তোমার 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর বয়স পর্যন্ত পাপ করতে করতে গোটা জাহান, গোটা আসমান জমিন পাপে পরিপূর্ণ করে ফেলছো, আর আমার কাছে একবার আস্তাগফিরুল্লাহ বলছো, আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দেব। ইয়া ইবনে আদম, লাউ আতাইতানি কুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া, হে আদমের ছেলেমেয়েরা, যেদিন তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, ওই দিন আমি আল্লাহ যদি দেখি তোমার পাপের মধ্যে শিরকের কোনো পাপ নেই, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেব। কিসের পাপ? শিরকের পাপ। একটা আয়াত বলে আবার হাদিসে যাব। মহান আল্লাহ বলেন সূরা কাহাফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, কার সাথে? আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে আপনার? আছে? লিল্লাহি তাকবীর। আরে বাবা, এই তাকবীর দিয়ে দেখা করবেন? এই তাকবীর তো আপনার এই লোহাপুর বাজারে যায় নাই, আসমানে কেমনে যাবে? লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা একেবারে ঘুমে গেছে, একেবারে ঘুমে গেছে। মহান আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল, আমল করো, আমালান সলিহা, আমলটা যেন সৎ আমল হয়, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সাবধান, তুমি তোমার ইবাদতে কাজে করবে আল্লাহর সাথে শিরক করবে না। কি করবে না? শিরক করবে। শিরক কি বুঝেন আপনি? শিরক করলে কি হবে জানেন? দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। কয়টা পাপের ক্ষমতা আছে? দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আমার উম্মতেরা তিহামা বাইজা পর্বত সমান নেকি নিয়ে হাজির হবে, হাবাম মানসুরা, আল্লাহ সব নেকিকে বাতিল করে দিবেন। একজন সাহাবী তখন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেন অজ্ঞতাবশত কোন এই পাপে লিপ্ত না হই, যেই পাপ করলে আমাদের আমলগুলো বাতিল হবে। আমাদেরকে বলুন কোন পাপ করলে আমলগুলো বাতিল হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা গোপন পাপে লিপ্ত হয়, যেই জিনিস বাপ ছেলে একসঙ্গে দেখা যায় না, যেই জিনিস মা ছেলে দেখা যায় না, যেই জিনিস ভাই বোন দেখা যায় না, যেই জিনিস মানুষের সামনে দেখা যায় না, এটা হলো গোপন পাপের জিনিস। গোপন পাপ বুঝছেন তো? গোপন পাপ বুঝছেন? বুঝেন নাই? যেটা মোবাইলে হয়। আগে সিনেমা দেখার জন্য শহরে যেতে হতো, আর এখন শহরে যেতে হয় না। স্মার্ট মোবাইল, বদ্ধ দুয়ার, ওয়াইফাই সংযোগ, নতুন প্রজন্ম ধ্বংসের মূল কারণ। এই যুবকদের ধ্বংসের 3টা কারণ: 1 মোবাইল ফোন, 2 বদ্ধ দুয়ার, 3 ওয়াইফাই সংযোগ। ঘরের মধ্যে ওয়াইফাই লাইন নিয়ে ল্যাপের নিচে শুয়ে কানে ইয়ারফোন ঢুকিয়ে আপনার ছেলে আপনার মেয়ে ল্যাংটা মেয়ের ছবি দেখছে, যে জিনিস আপনি বুঝেন না। গোপন পাপে যদি কেউ লিপ্ত হয় তাহলে তার আমলগুলো বাতিল হবে। আর আল্লাহ বলছেন, ওয়ালা ওয়াশরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন, মানুষ যদি শিরক করে আমলগুলো বাতিল হবে। কিছু শিরক আপনাকে আমি বলি, কিছু শিরক আপনাকে আমি বলি। যারা বিরিয়ানি পাকায়, কি পাকায়? বাজারে খিচুড়ি আর বিরিয়ানি বিক্রি করে, এদের পাতিলগুলো কোন কাপড়ে ঢাকা? কেন লাল কাপড়ে ঢাকা?
জানেন কি কোনোদিন? আচ্ছা ভাব কি জন্য? কাস্টমার ফিরবে না। চলেন গভীরে যান। সুলাইমান ল্যাংটার ভক্ত যারা, লাল শালু পরে তারা, হাতে বালি লাল গামছা মাথায় বাঁধা। সুলাইমান ল্যাংটার ভক্ত যারা, লাল শালু পরে তারা। কার ভক্ত? সুলাইমান ল্যাংটা। একটা পীর ছিল, ল্যাংটা পীর। কিচ্ছু নাই, তার ভিতরে মাল আছে, সব বের করেছে। পীর। ভারত, বাংলাদেশ, পাকিস্তান পীরে ভর্তি, মাজারে ভর্তি। আমার বাংলাদেশে কি পরিমাণ যে পীর! 1998 সালের হিসাব বাংলাদেশে, 98 সালের হিসাব বাংলাদেশে 2000 পীর আছে, 2000। এক এক পীরের মুরিদের সংখ্যা অভাব নাই। আর জিকিরের তো করাতি জিকির, এই জিকির, জিকির করতে গাছ ওঠে একবারে, বাস দেখেন না আপনারা? জিকির করতে করতে একবারে বাসে উঠে এরকম লাফাচ্ছে, কোথায় কাপড় কোনো হিসাবই নেই, বক্তাকে ফেলে দিচ্ছে। আর আমার বাংলাদেশে কত পাগলামি যে হয় জিকির করতে করতে, কোনো হিসাবই নাই। কাতি মাস হলে কুকুর এরকম করে। আপনি হাসছেন, ইসলামটাকে হাসির পাত্র বানাই ফেলছে এরা। সুলাইমান ল্যাংটার ভক্ত যারা, লাল শালু পরে তারা, হাতে বালি লাল গামছা মাথায় বাঁধা, লাল কাপড় দিয়ে বিরিয়ানির পাতিল্লা ঢাকছে। ওর ল্যাংটা বাবা দোয়া করবে, ব্যবসায় বরকত হবে। টোটো, আপনাদের টোটো, অটো, টেকার, এর নিচে দেখবেন যে জুতা ঝুলছে। কি ঝুলে দেখছেন কোনোদিন? কেন ঝুলে জানেন? জানেন না? উদ্দেশ্য হলো তিনটা। এক, আমার এই গাড়িতে কেউ নজর লাগাতে পারবে না, তার কপালে জুতা। দুই, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তিন, এখানে ইনকাম বেশি হবে, মানুষ জুতা পরে চলে, তাই জুতা পায়ে গাড়িতে উঠবে। ইমান আছে? বাচ্চা আছে না আপনাদের বাড়িতে? বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চাকে যখন আপনার বাসা থেকে বের করেন, এর কপালে টিপ দেন। মহিলারা এখানে বসে আছে, এই মহিলারা হলো শিরেকের গুডাউন, শিরেকের জন্ম দেয়। বাংলাদেশের মেয়েরা কপালে ডান পাশে বা বাম পাশে টিপ দেয়, কালো টিপ দেয়, না হলে কানের উল্টা পিঠে টিপ দেয়, না হলে পায়ের নিচে টিপ দেয়। এই টিপের নাম কি? এই বলেন, টিপের নাম কি? নজর ফোঁটা, যেন কেউ নজর না লাগায়, তাই না? আপনি ভরসা কাকে করলেন? ফোঁটাকে, টিপকে। আল্লাহ কি বলছেন? ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহকে ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যদি যথেষ্ট হয়, আরো কিছু লাগবে? আর আপনি আল্লাহকে বাদ দিয়ে কি করলেন? টিপকে ভরসা করলেন। আহা, এতদিন তো জানি নাই এটা যে শিরক হবে, এতদিন তো জানি নাই এটা যে শিরক হবে। এখন যাদের বাচ্চার কপালে টিপ আছে, এখন থুতু দিয়ে মুছে দিবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। জন্মদিনে চুল কাটা যায় না, মঙ্গলবারে বাস কাটা যায় না, পশ্চিম দিকে চুলা দেওয়া যায় না, পশ্চিম দিকে পা দেওয়া যায় না, বৈশাখ মাসে বিয়ে দেওয়া যায় না। এগুলো সবই শিরক, সব শিরক। হাত থেকে কিছু পড়ে গেল, মেহমান আসবে, এই মন্তব্য করা শিরক। রাতের বেলা গাছের ফল ছেঁড়া যায় না, এই মন্তব্য করা শিরক। যারা দোকানদার, রুটির দোকান করে, সকালবেলা প্রথম যে রুটিটা বানায়, এই রুটিটা বানানোর পরে সেকে, শেখার পর এরকম করে ছিঁড়ে, ছেঁড়ার পরে কি করে? চালের উপরে দেয়। কেন দেয়? যেই পরিমাণ পাখিতে খাবে, এই পরিমাণ কাস্টমার আসবে। দেখছেন কোনদিন? ধরেন এই লোকটা সারের দোকান করে, মুদি দোকানদার। এই লোকটা আমি চিনি না, চাচা আপনি মুদি দোকানদার। সকালবেলা দোকানটা খুলছে, দোকান খোলার পর ইমাম সাহেব, প্রিন্সিপাল সাহেব ওনার দোকানে গেছে, তার কাছে 500 টাকার নোট আছে, 10 টাকার মাল নিছে, 10 টাকার একটা ল্যাপটপ নিছে, একটা সাবান নিয়েছে। এবার 500 টাকার নোট ভাঙতি নাই, বলছে টাকাটা পরে নিও। এবার দোকানদার মনে মনে চিন্তা করছে, একে তো নাও করা যাবে না, একে তো নিষেধও করা যাবে না। ইস, প্রথম কাস্টমার বাকি নেবে, সারাদিন তো আমার বেচা কিনে হবে না। অন্য দিন যদি 5,000 টাকা বেচে, আর এই দিন বেচছে 20,000 টাকা,
এরপর রাত্রে 10টা যখন বাড়ি যায় আর চিন্তা করছে, ইস যদি বাকিটা না দিতাম মনে হয় আরো বেশি বিক্রি করতাম। আমি কি ভুল বললাম? প্রথম কাস্টমারকে বাকি দেয় না, পহেলা বৈশাখে বাকি দেওয়া যাবে না, পহেলা জানুয়ারি বাকি দেওয়া যাবে না, প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, এগুলো হলো শিরক। আপনার স্ত্রীকে ফজরের নামাজের পরে বলছেন যে ফাতেমা বা সকিনা, মরিয়ম, আমি কিন্তু আপনার নাম বলছি না, এটার নাম বলছি, যে আমি তো মুর্শিদাবাদ যাব, তো আমাকে তুমি 10,000 টাকা দাও। আপনার স্ত্রী টাকাটা না দিয়ে আগে ঝাড়ু হাতে নেবে, ঝাড়ু বোঝেন, ঘর ঝাড়ু দেবে। তা আপনি বলছেন যে কি গো মরিয়ম, তুমি ঘর ঝাড়ু দিচ্ছ কেন এই রাতের বেলায়? বলছে সকালবেলা ভোরে ভোরে টাকা দেওয়ার আগে ঘর ঝাড়ু দিতে হয়, না দিলে লক্ষ্মী থাকবে না। লক্ষ্মী থাকে হিন্দুর ঘরে। ও মা, তোমার ঘরে লক্ষ্মী কিভাবে আসলো? এটা কি সব বাদ দিলাম। জমা কলা বুঝেন? জমা কলা এক জায়গায় 3টা 4টা 5টা জমা হয়ে থাকে। এই জমা কলা মহিলারা খায় না কেন? হ্যাঁ, আচ্ছা এটা কি ভাবছেন? আল্লাহ বলছেন যে আমি কাউকে ছেলে দেই, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে দুটাই দেই, কাউকে আমি বন্ধা করে রাখি। সন্তান দেওয়ার মালিককে। আচ্ছা এই পর্যন্ত কি কোনোদিন কোন কুত্তাকে দেখছেন মাজারে গেছে? কুত্তার বাচ্চা কয়টা হয়? 6টা 7টা 8টা বাচ্চা হয়। মানুষজন দেখবেন আজমিরে যায়, খাসি মান্নত করে বাচ্চা হওয়ার জন্য, টাকা দেয়, এই দেয়, গরু দেয়, মহিষ দেয়, মান্নত করে বাচ্চা হয়। কোনদিন দেখছেন কুত্তায় যা বলছে তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে, আমাকে একটা সন্তান দাও না? বলছে কোনদিন কুত্তায় যায়? ওর বাচ্চা সিজারও লাগে না, কোনো মহিলাও লাগে না, এমনি বাচ্চা হয়ে পড়ে থাকে। ও কাকে ভরসা করে চলে? তা আপনার সমস্যা কোথায়? আপনার স্ত্রীর সামনে বাজার থেকে 2টা জমা কলা নিয়ে আসছেন, কলা কিনছেন, অনেকগুলি কলা কিনছেন, এর মধ্যে 2টা পাওয়া গেছে জমা। কি পাওয়া গেছে? জমা কলা। এখন আপনি যদি এই জমা কলাটা খাওয়া শুরু করেন, আপনার স্ত্রী বলবে তুমি খাও কেন, দাদিকে দাও। দাদিকে কেন দিতে হবে? দাদিকে দেবে কেন? দাদি তো এখন বুড়ো হয়ে গেছে, এর তার বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। যা আপনি বলেন এই মহিলার কি ঈমান আছে? আপনিও যদি চিন্তা করেন, আপনিও যদি চিন্তা করেন যে জমা কলা খাইলে কি জমজ বাচ্চা হয় নাকি? এই জায়গায় বসে আছে অনেক মানুষ, বাচ্চা হয় না, 20 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না। কত ডাক্তার কবিরাজ গোবর গু বাইটা খায়, বাচ্চা হয় না। আর জমা কলা খাইলে যদি জমজ বাচ্চা হইতো, তাহলে মুর্শিদাবাদের সব, এই আপনার বীরভূমের সব কলার দোকানদারকে খবর দিয়ে জমা কলার তাকে কবর দিতাম। আর ঈমান আছে? ঈমান আছে না। ঈমান বিক্রি করে কবে চা খেয়ে দেবেন হিসাবই নাই। চলুন আমি আপনাকে যে কথা বলছিলাম, সাহাবী কি বললেন? দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলো যে আমল করলে আমি জান্নাত পাবো। ভুলে গেছেন? ক্বালা তা'বুদুল্লাহ, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। লা তুশরিক বিহি শাইআ, কখনো আল্লাহর সাথে শরীক না করা। লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক না করা। শিরক কার সাথে করে? ডান হাত চুলকাচ্ছে টাকা আসবে, বাম হাত চুলকাচ্ছে টাকা যাবে, ডান চোখ লাফাচ্ছে ভালো কিছু হবে, বাম চোখ লাফাচ্ছে অকল্যাণ হবে। এগুলো হিসাব করা কি? শিরক। রাতের বেলায় হাত ধোয়া পানি বাইরে ফেলান যায় না, এগুলো হলো শিরক। 3, হুকিমাস সালাতুল মাকতুবা, ওয়াক্ত মতো ফরজ সালাত আদায় করা, প্রতি জাকাতে মাফরুজা ফরজ জাকাত আদায় করা, তাসুমু রমজান, রমজানের সিয়াম পালন করা। এই পর্যন্ত বললেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা আনফুসি হাজা, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম, আপনি যা বলছেন আমি তার কমও করব না, বেশিও করব না। ফালাম্মা আল্লাহ, এই বলে লোকটা চলে যাচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাররাহু আই আনজুর ইলা রাজুল মিন আহলিল জান্নাহ, এই সাহাবারা
তোমরা দেখবে জান্নাতি কোন মানুষ দেখবে, লোকটাকে দেখে নাও লোকটা জান্নাতি। আল্লাহর নবী কি বললেন? কালেমার বাস্তবায়ন ঘটাও, শিরক করবে না, ফরজ সালাত আদায় করো, ফরজ যাকাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করো। এই কয়েকটা কাজ করলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা-5টা কাজ যদি কেউ করে তাহলে সে জান্নাত পাবে। করা যাবে না? সালাত সবাই আদায় করছেন? আজকে সারা দিনে 5 ওয়াক্ত সালাত কি সবাই আদায় করেছেন? 100% আপনার ফ্যামিলির যাদের উপরে সালাত ফরজ সবাই কি সালাত আদায় করছে আজকে 5 ওয়াক্ত? না, 100% নামাজি পাওয়া খুব মুশকিল। একটা পরিবারে 10 জন সদস্য আছে, 10 জন সদস্যর মধ্যে 10 জন সদস্য 9 জন সদস্য 10 বছর পার হয়ে গেছে। এই 10 জন সদস্যর 9 জনের 10 বছর পার হয়ে গেছে। সকলকেই দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য, ফরজ। সালাত ত্যাগ করা মুসলমানের কাজ না। একটা বই আছে ফতুয়ায়ে মারআ, শায়েখ বিন বাজের লেখা। যারা আলেম তারা বইটা পড়েছেন আমার বিশ্বাস। এই বইয়ের 54 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে শায়েখ বিন বাজকে প্রশ্ন করা হয়েছে যে একজন মুসলমানের সন্তান শরীয়তের কারণ ছাড়াই 1 ওয়াক্ত সালাত না পড়ে মারা গেছে, আমরা কি তাকে গোসল করাবো? আমরা কি তাকে কাফন পরাবো? আমরা কি তার জানাজা পড়বো? আমরা কি তাকে মুসলমানদের কবরে দাফন করব? আমরা কি তার জন্য মাগফিরাত কামনা করব? প্রশ্ন দেখুন, ফতুয়ায়ে মারআ 54 পৃষ্ঠা খুললেই পাবেন। মুসলমানের সন্তান ছিল, শরীয়তের কারণ ছাড়াই 1 ওয়াক্ত সালাত আদায় না করে মারা গেছে, আমরা কি একে গোসল করাবো? আমরা কি একে কাফন পরাবো? আমরা কি এর জানাজা পড়ব? আমরা কি একে মুসলমানদের কবরে দাফন করব? আমরা কি এর জন্য মাগফিরাত কামনা করব? তিনি বলছেন না। কারণ যে শরীয়তের কারণ ছাড়া 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এর কোনো গোসল নাই, এর কোনো জানাজা নাই, এর কোনো কাফন নাই, মুসলমানদের কবর তাকে দাফন করা যাবে না, এর জন্য মাগফিরাত কামনা করা যাবে না, এর সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আচ্ছা আপনি বলেন দেখি, সালাতটা কেন আদায় করতে হবে? জানেন কেন আদায় করতে হয়? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ফা'বুদুনি, অতএব তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে হবে কেন? আল্লাহকে স্মরণ করার জন্য। দেখুন, সালাত আদায়ের জন্য শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, সালাতের রক্ত হওয়া, তাকবীরে তাহরিমা দেওয়া, সূরা ফাতিহা পড়া, কিয়াম বা দাঁড়িয়ে সালাত পড়া, রুকু করা, সেজদা করা, সালামের মাধ্যমে সালাতকে শেষ করা, এটা শর্ত না? সালাতে যাওয়ার আগে ওযু করতে হবে, ওযু করতে হবে না? এখন আপনি দেখেন, এখান থেকে বাসায় গেলেন, পেটের মধ্যে খুব গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে, খুব ব্যথা করছে, আপনি ওষুধ খেতে গেলেন, ওষুধ খেতে যাওয়া গ্যাসের ট্যাবলেটটা না খেয়ে আপনি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছেন। এখন তো বয়স হয়ে গেছে, আপনি এই ওষুধ খেয়ে ঘুমে গেলেন, ফজর উঠতে পারলেন না, জোহর উঠতে পারলেন না, আসর উঠতে পারলেন না, মাগরিব উঠতে পারলেন না, আগামীকাল রাত্রে 10টায় ঘুম ভেঙে গেল, এখন আপনি কি করবেন? আপনি কি বলবেন যে না, যে কয়েকটা সালাত গেছে গেছে, এখন আর না পড়লাম? বলতে পারবেন এটা? আগামীকাল রাত 10টা আপনাকে ফজরের সালাত পড়তে হবে, এরপর জোহর পড়তে হবে, এরপর আসর পড়তে হবে, এরপর মাগরিব, এরপরে ইশা, টানা 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। কেন? ইন্নাস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন সালাত আদায় করতে হবে রাত 10টায় আমি আল্লাহকে স্মরণ করার জন্য। একজন মুসলমানের কাজ কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাহ, ইতাজ যাকাত, সাওম রমাদান, তাহাজ্জুদ বাইত, মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের খুঁটি হলো 5টা, কালেমা, এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। 2,
ফরজ সালাত আদায় করা, ফরজ যাকাত আদায় করা, রমজানের সিয়াম রাখা, টাকা হলে বাইতুল্লাহ হজ করতে যাওয়া, কয়টা কাজ? চলুন আমরা সবাই কালেমা পড়ছি, সবাই মুসলিম, এখন বাকি থাকলো কয়টা? 4টা। সালাত, যাকাত, সিয়াম, হজ। এই জায়গায় যে লোকগুলো আছি, কয়জনের উপরে হজ ফরজ? হজ ফরজ আপনার উপরে না, থাকলো তাহলে কয়টা? 3টা। যাকাত, যাকাত কি সবার উপরে ফরজ? না, থাকলো কয়টা? 2টা। রমজানের সিয়াম আর সালাত, সিয়াম বছরে কি সারা 12 মাস রাখে না 1 মাস রাখে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের মানুষের উপরে। তাহলে সিয়াম বছরে 1 মাস ফরজ, বাকি 11 মাস আমি মুসলিম, আমার কাজটা কি? বুঝেন নাই? আমার উপরে হজ ফরজ না, আমার উপরে যাকাত ফরজ না, আমি কালেমা পড়েছি, এবং আমার উপরে রমজানের সিয়াম 1 মাস ফরজ, বাকি 11 মাস আমি মুসলিম, আমার কাজটা কি? সালাত। আপনি যে মুসলিম, আল্লাহ যে আছেন, আল্লাহকে স্মরণ করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। হজ বদলি চলে, সিয়াম বদলি চলে। এর বয়স হয়ে গেছে, সৌদি আরব যেতে পারবে না, বদলি হজ করাবে। মহিলার পেটে বাচ্চা আছে, সিয়াম রাখতে পারছে না, বাচ্চায় দুধ খায়, সিয়াম রাখতে পারছে না, ফিদিয়াতু তাআমু মিসকিন, মিসকিনকে খাবার দিতে হবে। আমি বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। মিসকিনকে খাবার দিতে হবে। 1 দিনের জন্য 1.5 কেজি করে চাউল গরিব মানুষকে দিয়ে দিলে তার সিয়ামটা হয়ে যাবে। পুরো 1 মাসের জন্য 37 কেজি 500 গ্রাম চাউল গরিব মানুষকে দিলে তার সিয়ামটা হবে। হজ বদলি চলে, সিয়াম বদলি চলে। যাকাত অন্যের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আদায় করা যায়। একটা মাত্র ইবাদত যেটা বদলি চলে না, এর নাম সিয়াম, সালাত। এর নাম কি? সালাত। বদলি চলে? কিয়ামা ওয়া কুউদাও আলা যুনুবিহিম ইয়াতাফাক্কারুন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, না হয় বসে আদায় করতে হয়। আপনি দাঁড়াতে পারছেন না, বসে পড়েন, বসে পারছেন না, শুয়ে পড়েন, শুয়ে পারছেন না, ইশারায় পড়েন। ওযু করে সালাত পড়তে হয়, পানি নেই, মাটি নেই, আপনি ওযু ছাড়াই সালাত পড়েন। সালাত পড়তেই হবে। আজকের বক্তব্যের শেষ হাদিস সহিহ মুসলিমের 15 নম্বর হাদিস, মুসলিম খুললেই পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাজুলান সাআলা, একজন সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আরাইতা ইযা সাল্লাইতাল মাকতুবাত, আপনি কি বলবেন যদি আমি ফরজ সালাত আদায় করি, আসুমতু রমাদান, রমাদানের সিয়াম পালন করি, ওয়াহালালতু হালাল, হালালকে হালাল মনে করি, হারামতু হারাম, হারামকে হারাম মনে করি, আলাম আদি জালিকা শাইয়া, আর বেশি কিছু না করি, আদখুলাল জান্নাহ, আমি কি জান্নাত পাবো? বলা নাম, হ্যাঁ তুমি জান্নাত পাবো। তিনি বলছেন, আমি যদি হালালকে হালাল মনে করি, হারামকে হারাম মনে করি, ফরজ সালাত আদায় করি, রমজানের সিয়াম পালন করি, অতিরিক্ত কোনো কাজ না করি, আদখুলাল জান্নাহ, আমি কি জান্নাত পাবো? বলা নাম, হ্যাঁ তুমি জান্নাত পাবে। সাহাবী যদি 4টা কাজ করে জান্নাত পায়, আমরা কি পাবো না? অবশ্যই। আমরা বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে চলে এসে আপনাকে বলতে চাই, আপনি যেভাবেই থাকেন, যেখানেই থাকেন, অন্ততপক্ষে ফরজ সালাত আদায় করবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি যে হাদিসগুলো আপনাকে বললাম, যে আয়াতগুলো আপনাকে বললাম, এই আয়াত, এই হাদিস বাসায় নিয়ে যাবেন। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই এই তুমি জাহান্নামে কেন? এই তুমি জাহান্নামে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নং প্রশ্নের উত্তর, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, সালাত আদায় করি নাই, নামলা কুনুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে গরিবদেরকে খাবার দেই নাই, ওয়াকুন্না নাখুযু মাল খায়জিন, আমরা ছিলাম সমালোচনাকারী,
রাস্তায় বসে, বাজারে বসে, দোকান পারে বসে অন্যের বদনাম করতাম। অনুকাযযিবু ইয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। কটা কাজ? চারটা। এক, আমরা নামাজ পড়ি নাই। দুই, আমরা গরিবদের খাবার দেই নাই। তিন, আমরা অন্যের বদনাম করতাম। চার, আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না। এই চারটা পাপের কারণে আজকে আমরা জাহান্নামে। তাহলে এক নাম্বার পাপ হলো সালাত আদায় না করা। আজকে আপনি সালাত কেন পড়ছেন না? কাজের কারণে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। পৃথিবীতে নামাজের থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। যতই কাজ থাক না কেন, সবচেয়ে বেশি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। আপনি কাজের দোহাই দিয়ে সালাত আদায় করতে পারছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন লোক তার বাড়িতে ওযু করে তাবারানী কাবির 6069 নম্বর হাদিস, যদি তার বাড়িতে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায় ফরজ সালাতের উদ্দেশ্যে, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। পারবেন? একজন মানুষ তার বাড়িতে ওযু করে যতবার পায়ে হেঁটে ফরজ সালাত পড়তে মসজিদে যাবে, প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ একবার করে মেহমানদারি তৈরি করবেন। যারা বাড়িতে ওযু করে মসজিদে জামাতে ফরজ সালাত পড়তে যায়, প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ একবার করে মেহমানদারি তৈরি করবেন। জান্নাতে মানুষ তিন ভাবে খাবে। জান্নাতে মানুষ তিন ভাবে খাবে। এক, নিজে ঢালবে আর খাবে। আল্লাহ বলছেন ওয়াকাওয়াইবা তুরাবা ওয়াকাসান দিহাকা, জান্নাতের মধ্যে সমান বয়সী যুবতী মেয়েরা থাকবে আর উপচে পড়া পান পাত্র থাকবে। ঢালবে আর খাবে, ঢালবে আর খাবে। আর এক শ্রেণী হলো জান্নাতি হুরেরা তাকে খাওয়াবে। আর এক শ্রেণী হলো রব্বুহু শারাবান তাহুরা, মহান আল্লাহ নিজে মেহমানদারি করবেন। আল্লাহ যদি আপনাকে খাওয়ায়, আর কিছু লাগবে? আল্লাহ খাওয়াবে তাদেরকে যারা বাড়িতে ওযু করে পায়ে হেঁটে ফরজ সালাত করতে মসজিদে যাবে। তার জীবনে যত ওয়াক্ত ফরজ সালাত করতে মসজিদে যাবে, প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ একবার করে মেহমানদারি তৈরি করবেন। আজকের বক্তব্য শেষ কথা। আমি এই লম্বা 1 ঘন্টা বক্তব্যের মধ্যে যে কথাগুলো বললাম, যদি মানার মতো হয় আপনারা মানবেন। যদি আমাকে স্টেজে আরো 1 ঘন্টা আগে নিয়ে আসা হতো, আমি আরো 1 ঘন্টা কথা বলতাম। আমার ইচ্ছে ছিল আমি আজকে 2 ঘন্টা কথা বলবো। আসলে এই সময়টা পার হয়ে গেছে। প্রতিদিন টানা প্রোগ্রাম করছি। আমার জন্য খাস করে দোয়া করবেন। বাংলাদেশে আমি 3টা মাদ্রাসা চালাই। মুজাফফর বিন মহসিন ডক্টর, আপনাদের পরিচিত মানুষ, তিনি যে 2টা প্রতিষ্ঠান করছেন, একটা রাজশাহীতে, একটা ঢাকাতে। রাজশাহীতে তার ভাই থাকে মোকাররম বিন মহসিন, আর ঢাকাতে আমি থাকি। আমি প্রিন্সিপাল ওই মাদ্রাসার। আমার বাড়ি টাঙ্গাইলে, ওখানে 2টা মহিলা মাদ্রাসা আছে, মেয়েদের হিফজখানা আছে। আপনারা খাস করে দোয়া করবেন, আর দাওয়াত থাকলো একটু গিয়ে ঘুরে আসবেন। আল্লাহ তুমি এই প্রোগ্রামকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করছে এদের কবুল করো, যারা ছোট এদের কবুল করো, যারা বড় এদের কবুল করো, যারা পরিশ্রম করছে মেধা দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে পরিশ্রম করছে, তুমি সকলকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আমিন। আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।